ফের নাবালিকা গণধর্ষণ। এবার 7 উপজাতি যুবক দ্বারা গণধর্ষণের শিকার হলো 2 উপজাতি নাবালিকা। এই ঘটনা পশ্চিম ত্রিপুরা জেলার শ্রীনগর থানার অন্তর্গত গাবর্দি সংলগ্ন এলাকায়। জানা গেছে, গত সোমবার আমবাসা এবং খুমলুঙের 2 নাবালিকাকে শ্রীনগর এলাকায় তুলে এনে 7 উপজাতি যুবক তাদের ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে 2 নাবালিকাকে তাদের পরিবারের হাতে তুলে দেয়। বর্তমানে আমবাসার ধর্ষিতা নাবালিকাটি ধলাই জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। অবশেষে ধর্ষিতা 2 নাবালিকার পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার শ্রীনগর থানায় লিখিত আকারে 7 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে। পুলিশ ভারতীয় দণ্ডবিধি 376D এবং পক্সো আইনে মামলা হাতে নিয়ে মঙ্গলবার রাতেই 2 উপজাতি নাবালক ছেলেকে আটক করে এবং আজিয়া দেববর্মা নামে এক যুবককে জারুল বাছাই দুখিয়া কুবরা এলাকা থেকে গ্রেপ্তার করে। তবে আইনি জটিলতার কারণে আটক করা 2 নাবালক ছেলেকে পুলিশ সামনে আনেনি। বুধবার দুপুরে শ্রীনগর থানার ওসি দিলীপ দেববর্মা জানিয়েছেন, আজিয়া দেববর্মা ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং বাকি 2 নাবালককে থানায় জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত মোট 7 জন রয়েছে। বাকিদেরকেও খুব শীঘ্রই পুলিশ জালে তুলতে সক্ষম হবে। পুলিশের পক্ষ থেকে জানা গেছে, বুধবার ঘটনার অভিযুক্ত আজিয়া দেববর্মাকে পশ্চিম জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হবে। তবে এই ধরনের জঘন্য ঘটনায় সব মহল থেকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হচ্ছে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ অবিকল। নাবালিকা ধর্ষণের যে ঘটনাটা, গ্যাংরেপ, যেটা মানে এই পর্যন্ত কতজন আপনারা গ্রেপ্তার করতে পারলেন? আমরা কেস রেজিস্টার হওয়ার পর সঙ্গে সঙ্গে একজন অ্যাডাল্টকে অ্যারেস্ট করতে পারছি, আর বাকি 2 জন আমরা অ্যাপ্রিহেনশন করছি, তাদের মাইনর। সে কারণে তাদেরকে 2 জনকে আমরা জুমেল হোমে রাখার জন্য আমরা কোর্টে কোর্টে প্রেয়ার করছি, আর একজনকে আমরা কোর্টে আমরা ফর করছি। তাদেরকে জিজ্ঞাসাবাদে মানে কারা কারা যুক্ত আছে আরও কিছু বের করতে পেরেছেন স্যার? হ্যাঁ, তদন্ত সাথে আমি পুরোটা আমি বলবো না, কিন্তু কতজন আরও বাকি আছে, আর আরও বাকি আর 7 জন তারা ইনভলভ, তারা এটা পুরোপুরি এসেছে যুক্ত। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল এবং কবে হয়েছিল স্যার? ঘটনাটা আমরা শ্রীনগর থানাধীন গঙ্গারাম পাড়াতে গত 13 তারিখে রাত্রে ঘটনাটা হয়েছে। মামলাটা কবে হয়েছিল স্যার? মামলাটা গতকাল। যেই নাবালিকা মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল তার কোন জেলাতে তার বাড়ি? একজনের বাড়ি এডিসি কলোনি খুমলুং, আর একজনের বাড়ি নালিছড়া, কুলাই নালিছড়া, আমবাসা। 2 জনই কি নাবালিকা ছিল স্যার? 2 জনের নাবালিকা, আর একজন নাবালিকা যে আমবাসা বাড়ি, এখন বর্তমানে কুলাই হসপিটালে চিকিৎসা। এখন যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে কি আদালতে পাঠাবে না? কি পুলিশ রিমান্ড চাওয়া হবে স্যার নাকি? আমরা দেখছি।